আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের অর্গানিক কেমিস্ট্রি লেকচার 4-এ সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অ্যালকাইন। আচ্ছা, তার আগে বলে রাখি, তোমরা যারা হচ্ছে লেকচার 1, 2 অ্যান্ড 3 এই তিনটে লেকচার তোমরা করো নাই, তোমরা অবশ্যই লেকচার 1, 2 অ্যান্ড 3 সিরিয়াল অনুসারে করে তারপরে এই লেকচার করতে আসবে, নাহলে আজকের লেকচারের অনেক কিছুই তোমরা না বোঝার সম্ভাবনা আছে। ঠিক আছে? আর অর্গানিক কেমিস্ট্রিতে প্রো হওয়ার জন্য যে তিনটা ক্রাইটেরিয়াস আমি সকল ক্লাসে বলি, আজকেও সেটা বলে ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছে আমি। সেটা হচ্ছে, প্রথমত তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে তোমরা সিরিয়াল অনুসারে সকল ক্লাস করবে, অর্থাৎ লেকচার 1, লেকচার 2, 3, 4, 5 এভাবে সিরিয়াল অনুসারে প্রতিটা ক্লাস করবে এবং প্রতিটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে মনোযোগ সহকারে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে, আমি যা কিছু ক্লাসে দেখাবো সব দ্রুত কি নোট ডাউন করে নিবে। অ্যান্ড থার্ড অ্যান্ড লাস্ট ক্রাইটেরিয়া হলো, তোমরা অবশ্যই দেখা যাচ্ছে যে আমি ক্লাসের শেষে যে এইচডব্লিউ দিব, সেই এইচডব্লিউ বা হোমওয়ার্ক তোমরা অবশ্যই টাইমলি করবে। এই তিনটা কাজ করার মাধ্যমে একদম লাস্ট পর্যন্ত তোমরা কন্টিনিউ করার মাধ্যমে মহান আল্লাহ চাহেন তো তোমরা প্রত্যেকেই এই চ্যাপ্টারে এইচএসসি এক্সামের জন্য প্রো হতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমি অ্যালকাইন স্টার্ট করতেছি। তো অ্যালকাইনে মূলত কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, কার্বন কার্বন ট্রিপল বন্ড বা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। সবাই দ্রুত লিখবে, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে, অ্যালকাইনের সাধারণ সংকেত কি? অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CN H2n-2। তাহলে এই দুটোর আলোকে আমরা হচ্ছে কয়েকটা অ্যালকাইন প্র্যাকটিস করি। ঠিক আছে? একদম সহজ লেভেল থেকে স্টার্ট করি আমরা। সাপোজ হচ্ছে আমরা দেখলাম যে এখানে সাধারণ সংকেত বা যেটা আমরা বলি যে সূত্র, মানে যেটা দিয়ে সহজেই আমরা যে কোনো একটা অ্যালকাইন মানে দেখা মাত্র বলে দিতে পারি, বা দেখা যাচ্ছে যে কোনো একটা যত কার্বন বিশিষ্ট অ্যালকাইন চাই আমরা চাওয়া মাত্র কি বের করতে পারি। যেমন আমাকে চাইলো যে N=2 মানে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন নির্ণয় করো, অর্থাৎ N=2 মানে কি কার্বন সংখ্যা 2টা। তাহলে সেই অ্যালকাইন যদি আমরা বের করি, তার আগে আমাদের সাহায্য নিতে হবে এই প্রপার্টিটার, যে অ্যালকাইনে কার্বন কার্বন কি থাকে, মানে ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড থাকে। তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড এবং N=2, ভালো কথা। তাহলে এখানে তাহলে অ্যালকাইনের সংকেত কি হবে? C2, আর H এর মান কি হবে? 2 × 2 মানে 4 - 2, অর্থাৎ C2H2। ঠিক আছে? তাহলে C2H2। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, যে কার্বন কার্বন ট্রিপল বন্ড মানে কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বন কার্বন ট্রিপল বন্ড লিখছি। তাহলে এই কার্বনের হাত ফাঁকা আছে কয়টা? যেহেতু কার্বনের 3টা হাত কি বন্ধনে বুক হয়ে গেছে বাম সাইডের কার্বনটার, তাহলে একটা হাতের ফাঁকা আছে। তাহলে একটা হাত যেহেতু ফাঁকা আছে, এখানে একটা হাত যে একটা হাত ফাঁকা আছে, ওই একটা হাতে কি বসবে? হাইড্রোজেন বসবে। আবার এই ডান সাইডের কার্বনটারও দেখা যাচ্ছে কি 3টে হাত বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, একটা হাত ফাঁকা আছে, ওই একটা হাতে কে বসবে? হাইড্রোজেন বসবে, অর্থাৎ C2H2। অর্থাৎ উপরেরটা নিচেটা একই কথা। এটা হচ্ছে গাঠনিক স্ট্রাকচার দিয়ে লিখেছি, আর এটা জাস্ট সংকেতটা লিখেছি। দুইটার ক্ষেত্রে নাম হবে একই, সেটার নাম কি? ইথাইন। আচ্ছা, ইথাইন। আচ্ছা, ওকে। এবার হচ্ছে সাপোজ আমাকে বললো যে N=3 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন বানাইতে। ঠিক আছে? তাহলে আগে আমরা সংকেতটা বের করি। C3 সাধারণ সূত্রের ভাষায় সংকেতটা বের করি। C3H 3 × 2 দ্যাট মিনস 2 × 3 দ্যাট মিনস 6 - 2 অর্থাৎ 4 C3H4। এটার নাম কি তাহলে? প্রোপাইন। এখন প্রোপাইন আমরা দুইভাবে বের করতে পারি, মানে দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে আগে কার্বনগুলো বসাই, প্রোপাইন তো, অর্থাৎ কার্বন কয়টা? 3টা, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। আচ্ছা, তাহলে 3টে কার্বন আগে বসাইলাম, ভালো কথা। তাহলে এখন কার্বন কার্বন ত্রিবন্ধন, তাহলে হয় আমি এখানে বসাইতে পারি অথবা আমরা এইখানে বসাইতে পারি, যে কোনো একটা জায়গায় বসাইতে পারি, সমস্যা নাই। তো আমি এইদিকেই বসাই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কয়টা হাত ফাঁকা আছে? এই কার্বনের হাত ফাঁকা আছে একটা। ঠিক আছে? ভালো কথা। এই কার্বনের হাত ফাঁকা আছে কয়টা? একটা। তো ওই একটা হাত তো আবার হচ্ছে এই কার্বনের সাথে বন্ধনে যুক্ত, অর্থাৎ এই কার্বনের 4টা হাত কি বুক। তাহলে এই কার্বনের এখন হাত ফাঁকা আছে কয়টা? 3টা। তাহলে এখন আমরা দেখি সংকেতটা হয়েছে কিনা, হয় নাই। কার্বন কার্বন ত্রিবন্ধন নিয়ে নিছি, ভালো কথা। এবার আমরা হাত মিলিয়েছি, মানে গাঠনিক স্ট্রাকচার যখন আমরা লিখছি, তাহলে দেখা যাচ্ছে যে কি হয়? C3H4 অর্থাৎ C3H4 দ্যাট মিনস এটার নাম হচ্ছে প্রোপাইন। আচ্ছা, এখন আমাকে বললো যে 4 কার্বন বিশিষ্ট, এটাই হচ্ছে আমরা লাস্ট প্র্যাকটিস করতেছি। এখানে একটা বোঝার বিষয় আছে, তোমরা গভীর মনোযোগ সহকারে করো। ধরো N=4 চাইল, অর্থাৎ 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন বের করতে বলছে। তো আমরা দেখা যাচ্ছে যে কার্বন কয়টা? 4টা, 3টা 4টা। তাহলে আমি একটা কাজ করি, যদি এই প্রান্তে যদি 3টা মানে কার্বন কার্বন এই যে ত্রিবন্ধন, অ্যালকাইন মানে তো কি কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্যকরী মূলকের ব্যাপারটা আমরা দেখে আসছিলাম। তাহলে কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে, তাহলে এই কার্বনের হাত ফাঁকা আছে কয়টা?
একটা ওই একটা হাতে কে বসবে, একটা হাইড্রোজেন বসবে, এই কারণে হাত পা কাছে কয়টা, একটা, তাহলে ওই একটা বন্ড মানে একটা হাত কার সাথে যুক্ত হবে, এই কার্বনের সাথে যুক্ত হবে, ঠিক আছে, মানে বন্ধনে আবদ্ধ হবে। আবার এই কার্বনের দেখা যাচ্ছে একটা হাত যদি কার্বনের সাথে বন্ধনে আবদ্ধ হয় তাহলে হাত পা কাছে কয়টা, দুইটা। আর এই কার্বনের হাত পা কাছে কয়টা, তিনটা, ওখানে CH3 বসলো। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন আমরা গভীর মনোযোগ দিই। এই যে ত্রিবন্ধন মানে কার্যকারীমূলক, অ্যালকাইনের যে কার্যকারীমূলক কি, কার্বন কার্বন ত্রিবন্ধন, ওই কার্বন কার্বন ত্রিবন্ধন এইখানে লেখা যেই কথা, এইখানে লেখা কিন্তু একই কথা, এইখানে লেখা কিন্তু একই কথা, অর্থাৎ দুই ক্ষেত্রেই সেটা হচ্ছে অ্যালকাইন 1 হয়। কথা হচ্ছে সেটার নাম কি, সেটার নাম হচ্ছে বিউটাইন, অর্থাৎ C4H 4 × 2 8 - 2 দ্যাট মিনস 6, অর্থাৎ এটা একটা অ্যালকাইন, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে বিউটাইন। এখন বিউটাইন হতে পারে দুই রকম, একটা হচ্ছে বিউটাইন 1 আর একটা হচ্ছে বিউটাইন 2। তাহলে এটা কি, এটা হচ্ছে বিউটাইন 1, মানে প্রান্তীয় কার্বনে যদি ত্রিবন্ধন থাকে তখন সেটাকে আমরা বলি বিউটাইন 1, তার মানে এই যৌগটার নাম হচ্ছে আমাদের বিউটাইন 1, ঠিক আছে। তো এইখানের এই ত্রিবন্ধনটা যদি আমি প্রান্তীয় কার্বন এইভাবে প্রান্তীয় কার্বনে না দিয়ে যদি এই সাইডের প্রান্তীয় কার্বনে দিতাম তখনও এটা বিউটাইন 1ই হইতো। কারণ কি, কারণ এখানে দেওয়া যেই কথা, গভীর মনোযোগ সহকারে একটু ইমাজিন করা ব্যাপারটা, এখানে দেওয়া যেই কথা এইখানে দেওয়া কিন্তু একই কথা। এখানে সিঙ্গেল বন্ড দিয়ে CH3 এখানে লিখে এখানে যদি আমি ট্রিপল বন্ড দিলাম একই তো কথা থাকতো, কিন্তু যদি মাঝখানে দিই তখন কিন্তু আর এক কথা থাকবে না, তখন সেটা হবে বিউটাইন 2, অর্থাৎ আমরা বিউটাইন 2 এখন আমি লিখতেছি, 4টা কার্বন, ঠিক আছে, দেন মাঝখানেরটা ট্রিপল বন্ড, তাহলে এই কারণে হাত ফাঁকা আছে একটা, এই কারণে হাত ফাঁকা আছে একটা, ভালো কথা। এখানে এই কারণে হাত ফাঁকা আছে 3টা, দেন এই কারণে হাত ফাঁকা আছে 3টা, দ্যাট মিনস C4H6, অর্থাৎ তখন এটার নাম হবে কি, তখন এটার নাম হবে বিউটেন 2, কারণ তখন আর ট্রিপল বন্ড প্রান্তীয় কার্বনে নেই, ঠিক আছে। তাহলে এটার নাম কি হবে, এটার নাম হবে হচ্ছে বিউটাইন 2। কোথায় লিখি তোমরা নিচে লেখো, আমি উপরে লিখতেছি এখানে বিউটাইন 2। আচ্ছা, বিউটাইন 2 কি, বিউটাইন 2 একটা বিউটাইন 2কে একটা বলা যায় যেহেতু এটা কি বিউটাইন কি একটা অ্যালকাইনের মানে অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণীর সদস্য, তাহলে এটাকে আমরা ইজিলি বলতে পারি কি অ্যালকাইন 2, ঠিক আছে, অ্যালকাইন 2। আর এটাও এই বিউটাইন 1 কে আমরা লিখতে পারি তাহলে অ্যালকাইন 1, অর্থাৎ অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণীর, যেহেতু প্রান্তীয় কার্বনে আছে এই জন্য আমরা ইজিলি বলতে পারি এটার নাম হচ্ছে অ্যালকাইন 1। তোমরা পাশে এইভাবে লিখে নাও, ঠিক আছে। তো আমি আশা করছি তোমরা এতটুকু বুঝতে পারছো এবং লেখছো, আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে বোর্ডটা মুছে দিচ্ছি। আচ্ছা, এবার তোমরা একটা ব্যাপার লেখো, এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে এইচএসসি এর এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অ্যালকেনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব, অ্যালকেনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে 0.154 ন্যানোমিটার। অর্থাৎ অ্যালকেনে কি হয়, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়, ঠিক না, সব কি সিগমা বন্ড অ্যান্ড সিঙ্গেল বন্ড, সিগমা বন্ড অ্যান্ড সেগুলো কি মানে সিঙ্গেল বন্ড, এবং কথা হচ্ছে তাদের ওই কার্বন কার্বনের মধ্যে বন্ধন দূরত্ব হচ্ছে 0.154 ন্যানোমিটার, ঠিক আছে। এবার হচ্ছে অ্যালকিন, অ্যালকিনে আচ্ছা এটা কিসের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা এইচএসসির এমসিকিউ অ্যান্ড হচ্ছে অ্যাডমিশনের যে মানে যে সকল অ্যাডমিশনগুলোতে এমসিকিউ থাকে সেগুলোর জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালকিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব 0.134 ন্যানোমিটার, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালকাইনে, অ্যালকিনে কি হয়, কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, মানে দ্বিবন্ধন বা ডাবল বন্ড থাকে। কি দেখছিলাম অ্যালকিনের ক্লাসে, একটা সিগমা একটা পাই বন্ড থাকে, মানে অ্যালকিনে যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, একটা সিগমা একটা পাই, মানে দ্বিবন্ধন। তো এই দ্বিবন্ধন, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন ডাবল বন্ড, তাহলে এই যে কার্বন কার্বনের মধ্যে যে বন্ধন দূরত্ব সেটা হচ্ছে 0.134 ন্যানোমিটার, ঠিক আছে। এবার আসছে যাক অ্যালকাইনে, অ্যালকাইনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব
0.120 ন্যানোমিটার। এই ইনফরমেশন তিনটা অনেক ইম্পর্টেন্ট এসএসসির এমসিকিউ অ্যান্ড যে সকল অ্যাডমিশনে দেখা যাচ্ছে যে এমসিকিউ থাকে সেগুলোর জন্য। আচ্ছা, তো কথা হচ্ছে অ্যালকাইনে কি হয়, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, মাত্র দেখে আসছি। অ্যান্ড কথা হচ্ছে এই যে ট্রিপল বন্ড থাকে অ্যালকাইনে, কার্বন কার্বন ট্রিপল বন্ড, তো এই যে একটা কার্বন এবং আরেকটা কার্বন মধ্যে কি ট্রিপল বন্ড আছে, ঠিক আছে। এখানে যাই হোক, যদিও ডাবল বন্ড দেখাচ্ছে, হোয়াট এভার। মনে করো যে এখানে আমাদের দুইটা কার্বন, এই দুইটা কার্বনের মধ্যে আমাদের কি হইলো, যে বন্ধন দূরত্ব 0. এখানে কি আছে, এই ধরলাম হচ্ছে আমরা দুইটা কার্বন আছে। আর কথা হচ্ছে এই দুইটা কার্বনের কি মধ্যে যে বন্ধন দূরত্ব, এটা হচ্ছে এই অ্যালকেন আর অ্যালকেনের থেকে কম, অর্থাৎ ট্রিপল বন্ড যখন থাকে তখন হচ্ছে 0.120 ন্যানোমিটার। ডাবল বন্ড যখন থাকে অর্থাৎ অ্যালকেনের ক্ষেত্রে তখন হচ্ছে 0.134 ন্যানোমিটার। আর হচ্ছে অ্যালকেনের সিঙ্গেল বন্ড, সেটার দূরত্ব সবচেয়ে বেশি, অর্থাৎ 0.154 ন্যানোমিটার। ঠিক আছে, তোমরা এতটুকু লিখে নাও। আমি একবার চেক করতেছি। আচ্ছা, সকল কিছু অলোকে আছে। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে যে পরে আরেকটা ব্যাপার, এমসিকিউর জন্য আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জানতে হবে। সেটা হচ্ছে অ্যালকেনের কার্বন শিকলে প্রতিটি কার্বন পরমাণু sp3 সংকরিত। আচ্ছা, মানে অ্যালকেনে কি হয়, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ঠিক আছে। সিঙ্গেল বন্ড যাদের থাকবে তাদের মনে করবে যে sp3 সংকরিত, ঠিক আছে। সংকরণ যখন আমি পড়াবো থার্ড চ্যাপ্টারে, তখন এই ব্যাপারগুলো তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপাতত জাস্ট তোমরা কি এমসিকিউর জন্য এটা নলেজে রাখবে, ঠিক আছে। যেগুলোতে কি সিঙ্গেল বন্ড, যেগুলোতে কি হয়, যে অর্গানিক কম্পাউন্ডগুলোতে সিঙ্গেল বন্ড, সেগুলো হচ্ছে sp3 সংকরিত। যেমন অ্যালকেনে কার্বন কার্বন কি সিঙ্গেল বন্ড, সেখানে হচ্ছে sp3 সংকরিত। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে যে অ্যালকিনের কার্বন শিকলে প্রতিটি কার্বন পরমাণু sp2 সংকরিত। আচ্ছা, এখানে কি হলো, অ্যালকিনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড। আর ডাবল বন্ড যে সকল অর্গানিক কম্পাউন্ড থাকবে তাদের মনে করবে যে দেখা মাত্রই তোমরা sp2 ইজিলি দাগাইতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালকাইন, ডাবল বন্ড হইলে sp2, তাহলে অ্যালকিনে কি কার্বন কার্বন ডাবল বন্ড, দ্যাট মিন্স sp2। আচ্ছা, আর হচ্ছে অ্যালকাইনের কার্বন শিকলে প্রতিটি কার্বন পরমাণু sp সংকরিত, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এটুকু তোমরা লিখে নাও, এটা কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অ্যালকাইনে কি, অর্থাৎ যে সকল অর্গানিক কম্পাউন্ডে কার্বন কার্বন ট্রিপল বন্ড তারা হচ্ছে sp সংকরিত। তাহলে হচ্ছে কথা হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে কি কার্বন শিকলে প্রতিটি কার্বন পরমাণু মানে কার্বন কার্বন কি মানে বন্ড কিরকম, মানে ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন, এই জন্য অ্যালকাইনের ক্ষেত্রে sp সংকরিত, ঠিক আছে। ওকে, এতটুকু তোমরা লিখে নাও। ওকে, আমি আশা করছি তোমরা এতটুকু লিখছো। এখন আমরা অ্যালকাইন বানাবো, মানে অ্যালকাইন প্রস্তুত করবো, যেটাকে আমরা ইংলিশে বলি প্রিপারেশন অফ অ্যালকাইন। অ্যালকাইনের প্রস্তুতি, বা ইংলিশে বলা হয় কি প্রিপারেশন অফ অ্যালকাইনের প্রস্তুতি। হ্যাঁ, সহজে বললে আমরা কি অ্যালকাইন বানাচ্ছি। তো প্রথম আমরা হচ্ছে শিখবো হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে। প্রথমটা হচ্ছে আমরা শিখবো হচ্ছে ক্যালসিয়াম, নাম্বার 1 ক্যালসিয়াম কার্বাইড থেকে। এটা হচ্ছে কি টেনেস্টার বিক্রিয়া। 1 নম্বর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে, ঠিক আছে।
এখন এখানে ঘটনাটা আসলে কি করছে, ক্যালসিয়াম কার্বনেটের ব্যাপারটা কি, ক্যালসিয়াম এই বিক্রিয়াটা হচ্ছে 10 স্টার বিক্রিয়া। আচ্ছা, তো এখন এখানে যে ব্যাপারটা ঘটতেছে, ক্যালসিয়াম কার্বাইড হলো CaC2। এখন কথা হচ্ছে CaC2 পরে বুঝো, যেটা একটা কি আয়নিক কম্পাউন্ড, কিন্তু সেটা পরে বুঝো। ব্যাপারটা হচ্ছে কি, তোমরা এটা খুব সম্ভবত আগে ঘটতো, তোমার হচ্ছে তোমাদের ওই যে ট্রাকে করে কাঁচা আম ঢাকা নিয়ে আসা হইতো, সবাই না, কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই কাজটা করতো। এগুলো নিয়ে আমরা হচ্ছে কি বলে পড়ছিও, ঠিক আছে, যে ট্রাকে করে কি কাঁচা আম ঢাকা নিয়ে আসতো, মানে ঢাকা নিয়ে আসা হইতো। দেন হচ্ছে কি ওখানে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে সেই কাঁচা আমগুলোরে পাকানো হইতো। কারণ পাকা আম যদি নিয়ে আসা হয় তাহলে হচ্ছে অনেক আম নষ্ট হয়ে যেতে পারে, ওদের দেখা যাচ্ছে যে অধিক মুনাফার যে আর কি ওদের যে একটা লোভ, সেটা আর কি ওরা না সামলানোর, মানে সেটা আর কি ওরা সামলাইতে পারে নাই। মানে কথা হচ্ছে কোনো আম নষ্ট হবে বা কি, ওইটাও হচ্ছে চায় নাই, মানে কোনো মানে অসৎ উদ্দেশ্য আর কি ওদের, হোয়াট এভার যে উদ্দেশ্য থাকুক, ওরা কি করতো কাঁচা আম কি করতো, ওরা কাঁচা আম নিয়ে আসতো ট্রাকে করে, তারপর হচ্ছে ওটাকে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো হইতো, ঠিক আছে। এবার হচ্ছে কলাতে হচ্ছে অ্যাভেলেবল, ওরা ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে প্রচুর পরিমাণে ব্যবহার করে, এখনো ঢাকাতে প্রচুর পরিমাণে কলাতে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে। এবং ওই অসাধু ব্যবসায়ীরা আমি হচ্ছে যতটুকু শুনছি আর কি, ওরা এটাকে বলে পানি, বাট এগুলো হচ্ছে কি মানে খুবই, এগুলো হচ্ছে অনুমোদিত নয়, ঠিক আছে। তোমরা যে কর্মমুখী রসায়ন হচ্ছে ফার্স্ট পেপারে পড়ে থাকবে কোনগুলা অনুমোদিত, যেগুলা ঠিক আছে সেগুলোর নির্দিষ্ট মাত্রা থাকে, আর যেগুলো অনুমোদিত নয়, শরীরের জন্য ক্ষতিকর, সেগুলো হচ্ছে ওরা অনুমোদন দেয় না, অর্থাৎ সেগুলো হচ্ছে অননুমোদিত। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো ক্যালসিয়াম কার্বাইড এটা হচ্ছে অনুমোদিত নয়, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী দেখা যাচ্ছে কি ব্যবহার করে। বাট এগুলো থেকে আমাদের কি অলওয়েজ কনসিয়াস বা সতর্ক থাকতে হবে আল্লাহর রহমতে, তাহলে হচ্ছে কি আমরা দেখা যাচ্ছে এই রেসপেক্টে ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তো ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে সংকেতটা হচ্ছে CaC2, ক্যালসিয়াম কার্বাইড এটা কি কম্পাউন্ড, এটা আয়নিক কম্পাউন্ড। ওকে, তো এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে টু মলিকুলার অফ কি ওয়াটার H2O এর বিক্রিয়ায় এখানে কি সামান্য হিট কি উৎপন্ন হয়, মেইন প্রোডাক্ট হিসেবে এই যে আমরা কি বানাচ্ছি, অ্যালকাইন বানাচ্ছি, উৎপন্ন হচ্ছে এখান থেকে ইথাইন উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয় আমি দেখাচ্ছি, সমস্যা না, আগে তোমরা বিক্রিয়াটা লেখো। কার্বন ট্রিপল বন্ড, তাহলে এই কার্বনে একটা হাত ফাঁকা থাকে H, এই কার্বনে একটা হাত ফাঁকা থাকে H, মানে C2H2 কার্বনিক সংকেত বুঝছি, আর C2H2 হচ্ছে আমরা ওই যে সিম্পলি সংকেত আমরা লিখতে পারি, ঠিক আছে। কারণ কি N এর মান 2, তাহলে H এর মান কি হবে 2 × 2 মানে 4 - 2 অর্থাৎ H2। ওকে, প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। প্রশ্ন হলো কিভাবে হইল এটা, একেবারে ইজি। তো তোমরা জাস্ট এটা সিম্পলি এখানে লেখো, মানে বোঝার জন্য লেখো, খুব ইম্পর্টেন্ট, বাট এক্সামে লাগবে না। তো দেখো ক্যালসিয়াম বলছি কি এটা একটা আয়নিক কম্পাউন্ড, তাহলে এটা কি হবে ক্যালসিয়াম 2+। আর কার্বাইড কিভাবে হবে দেখো, খেয়াল করো, গভীর মনোযোগ দাও। কার্বাইড হবে হচ্ছে যেহেতু আয়নিক কম্পাউন্ড, অর্থাৎ অবশ্যই কি 2C- হবে, কিন্তু সেটা কিভাবে হবে, কার্বন এভাবে ট্রিপল বন্ড থাকে, একটা মাইনাস থাকে এখানে, একটা মাইনাস থাকে এখানে। ওকে, আর পানি কিভাবে ভাঙে, পানি ভাঙে হচ্ছে H, মানে একটা হচ্ছে কি H+, আর একটা হচ্ছে OH-। তো কথা হচ্ছে এইখানে তো মানে এক অণু পানি না, পানি কয় অণু আছে, 2 অণু আছে, অর্থাৎ H+ কয়টা, H+, একদম সহজে বুঝো, H+ হচ্ছে যে 2টা, OH- 2টা। এখন কথা হচ্ছে OH- কার দ্বারা আকর্ষণ হবে, মানে ক্যালসিয়াম 2+ দ্বারা আকর্ষণ হবে, অর্থাৎ তাহলে একটা আকর্ষিত হবে, কিন্তু একটা দ্বারা তো 2টাকে ধরতে পারবে না, কারণ কি এটার চার্জ হচ্ছে এটার চার্জ +2, এটার চার্জ হচ্ছে -1, তাহলে কি তাহলে 2টাকে ধরতে হলে অবশ্যই 2টা মাইনাস লাগবে। তাহলে কি একটা ক্যালসিয়াম 2+, এখানে OH- আর একটা OH-, দ্যাট মিনস এই দুইটা দ্বারা এই দুইটার কন্ট্রিবিউশন উৎপন্ন হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আচ্ছা, চুনের পানি, হোয়াট এভার। আর এখানে এই যে কি একটা মাইনাস আছে, তো এই যে এখান থেকে H+, এটা মাইনাসের আকর্ষণ হবে, এটা H+, মাইনাসের আকর্ষণ হবে, অর্থাৎ এই দুটোর কন্ট্রিবিউশন উৎপন্ন হবে মেইন প্রোডাক্ট, যেটা অর্থাৎ একটা অ্যালকাইন, মানে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন, অর্থাৎ ইথাইন, ঠিক আছে। এখান দ্বারা এই মাইনাসের আকর্ষণ হবে H+, এই প্লাস দ্বারা এই মাইনাস আকর্ষণ হয়, এখানে আমরা পাবো হচ্ছে মেইন প্রোডাক্টটা, অর্থাৎ কার্বন ট্রিপল বন্ড যেরকম ছিল সেরকমই আছে, ওখানে কি এখানে H, অর্থাৎ ইথাইন। ওকে, এটা হচ্ছে তোমরা কি, এটা জাস্ট তোমরা বুঝার খাতিরে লিখতে পারো, বাট এক্সামে এটা দেওয়া লাগবে না, জাস্ট তোমরা নিজেরা বিক্রিয়া মনে রাখার জন্য, ইজিলি মানে সহজে বোঝার জন্য যেভাবে বোঝানো দরকার সেটা আমি বোঝানোর ট্রাই করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা কি পাইছি এখানে, ইথাইন পাইছি, কি থেকে, ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন পাইছি, যেটা আর কি ইথাইন একটা অ্যালকাইন, মানে অ্যালকাইন প্রস্তুত করছি বা অ্যালকাইন বানাইছি, প্রিপারেশন অফ অ্যালকাইন। তো এটা কি ক্যালসিয়াম কার্বাইড।
ওকে, তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো আমি এখানে লিখে দিই, এই বিক্রিয়াটা 10 স্টার ছিল, তো এই এতটুকু কেন করছি, এতটুকু হচ্ছে বক্স করে নিতে পারো। এটা জাস্ট কি, এটা জাস্ট বোঝার জন্য, জাস্ট বোঝার জন্য, এক্সামে লাগবে না। এটা কি জাস্ট বোঝার জন্য, যাতে তোমরা বুঝে ভালো করে বিক্রিয়াটা মনে রাখতে পারো, জাস্ট বোঝার জন্য। ওকে, তো তোমরা এটা লিখে নাও, আমি হচ্ছে পরের রিঅ্যাকশনে যাচ্ছি। আচ্ছা, 2 নম্বর রিঅ্যাকশনটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস থেকে। এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, টিটিএম মানে মুখস্থ টাইপের একটা রিঅ্যাকশন। 2 নম্বর হচ্ছে কি, প্রাকৃতিক গ্যাস থেকে কি বানাচ্ছি, প্রাকৃতিক গ্যাস থেকে অ্যালকাইন বানাচ্ছি, প্রাকৃতিক গ্যাস থেকে অ্যালকাইন। ওকে, আচ্ছা, প্রাকৃতিক গ্যাস অর্থাৎ যেমন আমাদের রান্নাঘরের যাদের কি লাইনের গ্যাস আছে, সেটা কি সেখানে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে, সেখানে কি থাকে, আগের ক্লাসেও বলছি, প্রাকৃতিক গ্যাসের 99% মানে ম্যাক্সিমাম যে উপাদানটা কন্ট্রিবিউট করে সেটা হচ্ছে মিথেন। অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের মূল, প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, ঠিক আছে। আর সিলিন্ডারে যেটা থাকে সেখানে মানে এলপিজি যেটা, সেখানে থাকে হচ্ছে প্রোপেন আর বিউটেন। আর ন্যাচারাল গ্যাস বা লাইনের গ্যাস যেটা তোমরা যারা ব্যবহার করো, সেখানে মূলত থাকে হচ্ছে মিথেন, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। ওকে, তো এই যে মিথেন যে থাকে, তো সেই প্রাকৃতিক গ্যাস থেকে যেহেতু আমরা রিঅ্যাকশন মানে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতেছি, তাহলে হচ্ছে আমরা বিক্রিয়ায় মেইন উপাদান মানে মেইন বা বিক্রিয়ক হিসেবে কাকে নিব, মিথেন। এবং মিথেনের সাথে বিক্রিয়া হচ্ছে তোমাদের অক্সিজেনের, এবং এখানে হিউজ একটা টেম্পারেচার ব্যবহার করা হয়, 1500 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে টিটিএম, মুখস্থ টাইপের রিঅ্যাকশন। তো এখানে পাওয়া যায় কি, পাওয়া যায় হচ্ছে একটা অ্যালকাইন পাওয়া যায়, অর্থাৎ ইথাইন পাওয়া যায়, ঠিক আছে। ইথাইন অ্যালকাইন হিসেবে ইথাইন পাওয়া যায়। এটা কিসের জন্য, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তোমাদের এসএসসি এর এমসিকিউর জন্য এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট। ওকে, ইথাইন প্লাস কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন। আচ্ছা, তোমরা যারা মেডিকেল এডমিশন দিবে, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যে কার্বন মনোঅক্সাইডকে কি বলা হয়, ঠিক আছে। তো নোটটাই আমি লিখে দিচ্ছি, কার্বন মনোঅক্সাইডকে নীরব ঘাতক বলা হয়। নোট আকারে তোমরা লিখে নাও, এটা তোমাদের লাগবে, ঠিক আছে, মেডিকেল এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। নোটটা হচ্ছে কার্বন মনোঅক্সাইডকে, অর্গানিক আবার এটা অনেকে কার্বনিল মূলক ভাবতে পারে, তাই হচ্ছে আমি বাংলাটা লিখে দিচ্ছি, কার্বন মনোঅক্সাইডকে, কার্বন মনোঅক্সাইডকে নীরব ঘাতক বলা হয়, ঠিক আছে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট মেডিকেলের। আচ্ছা, তো তারপর হচ্ছে আর একটা নোট আমাদের লিখতে হবে। পরের নোটটা হচ্ছে, এটা একটা কোশ্চেন টাইপের, এটা এসএসসির এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এডমিশনে যেগুলোতে এমসিকিউ আসবে সেখানের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইথাইনে কার্বন কার্বন বন্ধনে কয়টি সিগমা এবং কয়টি পাই বন্ধন আছে। আচ্ছা, তো এটার আনসার হচ্ছে, আগে দেখি যে কোশ্চেন আসলে মূলত চাইছেটা কি, চাইছেটা হচ্ছে যে এই যে ইথাইনে কার্বন কার্বন বন্ধনে, অর্থাৎ এই যে এতটুকুর কথা ওরা কনসিডার করছে, ইথাইনে কার্বন কার্বন বন্ধনে, দ্যাট মিনস কার্বন কার্বন বন্ধন মানে কি, এই কার্বন আর হচ্ছে এই কার্বন। এখন এই যে কার্বন কার্বন বন্ধনে মূলত কি কয়টা বন্ড আছে, মানে একটা, দুইটা, তিনটা, এর মধ্যে একটা সিগমা আর বাকি দুইটা পাই, একটা সিগমা বাকি দুইটা পাই বন্ধন। তাহলে এটার আনসার হবে হচ্ছে একটা সিগমা বন্ড এবং দুইটা পাই বন্ড। পাই বন্ডগুলো কিরকম হয়, পাই বন্ডগুলো হচ্ছে দুর্বল হয় আর সিগমা বন্ড শক্তিশালী হয়, ঠিক আছে। আর দুইটা হচ্ছে পাই বন্ড। আচ্ছা, তো এখন এখানে বিষয় হচ্ছে, আর অ্যালকিনের ক্ষেত্রে আমি বলছিলাম কি, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, এর মধ্যে একটা থাকে সিগমা, অর্থাৎ যদি বলা হয় তো অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধনে দেখা যাচ্ছে যে কি কয়টি সিগমা আর কয়টি পাই বন্ড আছে। তাহলে অ্যালকিনে কি বলছিলাম, একটা সিগমা আর একটা পাই বন্ড হয়, সিগমাটা স্ট্রং আর পাইটা দুর্বল।
পাইটা ভাঙে কি হয়, দুইজন কার্বনের দুইটা হাত ফাঁকা হইতো, ওখানে কি আমরা দেখতাম যে ইজিলি ইলেকট্রোফিলিক সংযোজন বা ইলেকট্রোফিলিক অ্যাডিশন বা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া হইতো। খুব সহজ, ঠিক আছে, অনেক সহজ আলহামদুলিল্লাহ। তো আমি আশা করতেছি এতটুকু তোমরা লিখছো, আমি বুঝে দিচ্ছি। আচ্ছা, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা আরেকটা নোট দেখবো। এই নোটটা হচ্ছে 10 স্টার নোট, ঠিক আছে। এটা তোমাদের এইচএসসি এর দেখা যাচ্ছে যে সিকিউতে 2 নম্বরে আসতে পারে, 3 নম্বরে আসতে পারে, এমনকি 4 নম্বরে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। নোটটা হচ্ছে এটা একদম 10 স্টার নোট, মানে হচ্ছে আমার 3 স্টার মানে হচ্ছে কি, আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার। তো তোমরা সবাই আমার 3 স্টারে দিয়ে নাও। আচ্ছা, নোটটাতে ওরা আমাকে বলছে যে অ্যালকাইন 1 অম্লধর্মী হয়, কিন্তু অ্যালকাইন 2 অম্লধর্মী হয় না কেন। অ্যালকাইন 1 অম্লধর্মী হয়, অম্লধর্মী মানে কি, অ্যাসিডিক, ঠিক আছে। অ্যালকাইন 1 অম্লধর্মী হয়, কিন্তু এই যে কিছুক্ষণ আগে অ্যালকাইন 1 আর অ্যালকাইন 2 এর একটা एग्जांपल দিছিলাম, অর্থাৎ বিউটিন মানে বিউটাইন 1 আর বিউটাইন 2 এর মধ্যে বিউটাইন 1 হচ্ছে অ্যালকাইন 1 ছিল, মানে প্রান্তীয় কার্বনে কি ট্রিপল বন্ড ছিল, আর মাঝখানে যখন ট্রিপল বন্ড দিছিলাম সেটা কি দুটোর মাঝখানে বিউটাইন 2 ছিল, ঠিক আছে, হোয়াটএভার। তো এখন কথা হচ্ছে অ্যালকাইন 1 অম্লধর্মী হয়, কিন্তু অ্যালকাইন 2 অম্লধর্মী হয় না কেন। অম্লধর্মী হয় না কেন? আচ্ছা, তো এটা আমি স্টার্ট করতেছি। সলিউশনটা খুবই সহজ, তোমরা আগে ব্যাপারটা লেখো, দেন হচ্ছে আমি একবারে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধন অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধন দূরত্ব 0.120 ন্যানোমিটার, যেটা আমরা শুরুতে দেখছিলাম ক্লাসের। অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব, অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব আমরা শুরুতেই দেখে আসছি, সেটা কত 0.134 ন্যানোমিটার, অপেক্ষা কি কম, মানে অ্যালকাইনের ক্ষেত্রে কাছাকাছি। আমি বুঝে দিচ্ছি, সমস্যা না, আগে লেখো 0.134 ন্যানোমিটার অপেক্ষা কম হয়, অপেক্ষা কম হয়। আচ্ছা, অপরদিকে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধনের ইলেকট্রন মেঘ ক্রমে অপরদিকে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধনের ইলেকট্রন মেঘ ক্রমে কার্বন পরমাণুর দিকে অ্যালকিনের চেয়ে কার্বন পরমাণুর দিকে অ্যালকিনের চেয়ে অ্যালকাইনে অধিক আকৃষ্ট হয়ে পড়ে। অ্যালকাইনে অধিক
আকৃষ্ট হয়ে পড়ে, ঠিক আছে? কেননা হাইড্রোজেন অপেক্ষা কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, ফলে অ্যালকাইন 1 এর কার্বন হাইড্রোজেন বন্ধন দুর্বল হয়ে পড়ে। কার্বন হাইড্রোজেন বন্ধন দুর্বল হয়ে পড়ায় তা ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য হয়। এজন্য অ্যালকাইন 1 অম্লধর্মী হয়। অ্যালকাইন 1 অম্লধর্মী মানে কি অ্যাসিডিক, ইংলিশে অম্লধর্মী হয়। আচ্ছা, তোমরা এতটুকু লিখো, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, তো এখানে ওরা আমাকে কি বলছে সেটা আমি বুঝাচ্ছি। তার আগে আমি একটা অ্যালকাইন 1 লিখে নিই। যেমন বিউটেন 1, একদম ক্লাসের শুরুতেই বিউটেন 1 এর एग्जांपल আমি দিয়েছিলাম। তো বিউটেন 1 লিখি। বিউটেন মানে কি? কার্বনের সংখ্যা হচ্ছে কয়টা? যে অ্যালকাইনের কার্বনের সংখ্যা বিউট মানে 4টা। আচ্ছা, এখন আমি एग्जांपल দেখাচ্ছি। বিউট হচ্ছে 1টা 2টা 3টা 4টা। এখন বিউটেন 1 মানে প্রান্তীয় কার্বনে 3টা বন্ড থাকতে হবে। কার্বন কার্বন ট্রিপল বন্ডটা প্রান্তীয় কার্বনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এই কারণে হাত ফাঁকা আছে কয়টা? একটা। এই কারণে হাত ফাঁকা আছে একটা, ওইটা হচ্ছে এই কারণের সাথে যুক্ত হবে, ভালো কথা। এই কারণে হাত ফাঁকা আছে কয়টা? এইটা কারণের সাথে যুক্ত হলে হাত ফাঁকা থাকে 2টা, ভালো কথা। এই কারণে হাত ফাঁকা আছে 3টা। এটা বিউটাইন 1 মানে বিউটাইন 1 বা অ্যালকাইন 1। এটার নাম হচ্ছে বিউটাইন, যেটা আমি একদম ক্লাসের শুরুতে দেখাইলাম एग्जांपले, বিউটাইন 1 বা অ্যালকাইন 1। আচ্ছা, এখন ঘটনাটা কি ঘটছে আমি ব্যাপারটা বোঝাচ্ছি। ঘটনাটা ঘটছে, ওরা আমাকে বলছে যে অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধন দূরত্ব, অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধন দূরত্ব মানে প্রথমে বলছে যে অ্যালকাইন 1 অম্লধর্মী কেন হয়। আচ্ছা, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করি, অম্লধর্মী মানে কেন হবে। আচ্ছা, তোমরা যারা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা পড়ছো, পরিবেশ রসায়নের লাস্টের দিকে, পরিবেশ রসায়নের লাস্ট বা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী মাঝামাঝি, বা যাদের শর্ট সিলেবাস নাই, ধরো এসএসসি 26 ব্যাচ, তাদেরও কিন্তু মাঝামাঝি 25 ব্যাচ যারা আছো, তারা শর্ট সিলেবাস থাকলেও দেখা যাচ্ছে ওই একদম শেষে না, মানে বলা যায় যে মিডল বা মাঝামাঝি পড়ে। বাট দেখা যাচ্ছে অন্যান্য পরবর্তী ব্যাচ যারা আসবে 27 28, তোমাদের যাদের মানে কথা হচ্ছে এই প্লে লিস্টটা তোমাদের শর্ট সিলেবাস যারা মানে যাদের শর্ট সিলেবাস আছে বা যাদের ফুল সিলেবাস আছে, অর্থাৎ এসএসসি 25 এসএসসি 25 26, এর পরবর্তীতে যারা আসবা 27 28 29, দেখা যাচ্ছে যে সবাই এই প্লে লিস্ট তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। তো এখন বিষয় হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি, তোমাদের ফার্স্ট পেপার মানে পরিবেশ রসায়ন, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়নে একটা টপিক আছে যেটা কি ব্রনস্টেড লাউরি, মানে অ্যাসিড ক্ষারের ব্রনস্টেড লাউরি মতবাদ। ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অম্ল কারা, কোন সত্তা অম্ল? যেই সত্তা H+ মানে কি H+ ডোনেট করে, অর্থাৎ সোজা কথা H+ বা প্রোটনায়ন ত্যাগ করে, যেই সত্তা H+ বা প্রোটনায়ন ত্যাগ করে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে সেই সত্তা হলো অ্যাসিড বা অম্ল, ঠিক আছে? তো এখন এই যে অ্যালকাইন যে আছে, কোনোভাবে যদি আমি এই অ্যালকাইনের এই প্রান্তীয় কারণে এই যে কার্বন আর হাইড্রোজেনের এই যে হাইড্রোজেনটা যদি প্রতিস্থাপিত হয়, মানে সোজা কথা যদি এই হাইড্রোজেনটা যদি কি হয়, ত্যাগ হয় এই অ্যালকাইন থেকে, এই অ্যালকাইনের যে যৌগটা আছে মানে বিউটেন 1, এই যে একটা অ্যালকাইন যৌগ আছে অ্যালকাইন 1 যৌগ, এখান থেকে কোনোভাবে যদি এই হাইড্রোজেনটা কি হয়, এখান থেকে ত্যাগ হয়, ঠিক আছে? ত্যাগ হয় বা আমি সহজে বলি কিক আউট, এখান থেকে কিক আউট হয়, তাহলে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে বলা যাবে যে কি এটা একটা অম্ল, ঠিক আছে? আর যদি না হয় তাহলে বলা যাবে যে না এটা অম্ল না। তো এই ব্যাপারটাই আমরা হচ্ছে এখন ইজিলি হচ্ছে
দেখবো তোমাদের যে হাজারি স্যারের বুক যারা মানে ম্যাক্সিমাম তো আমি তোমাদেরকে রিকমেন্ড করি হাজারি স্যারের বইটা পড়বা, ঠিক আছে? হাজারি স্যারের বই যারা পড়ো দেখবো যেখানে লেখা আছে অনেকভাবে মানে বুঝতে অনেকটা কষ্ট হয়, বাট আমি যেভাবে দিচ্ছি এইভাবে তোমরা পড়লে দেখা যাচ্ছে অনেকটা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যা কিছু পড়াবো ওইগুলোই হচ্ছে পড়বে, আর হচ্ছে এইচডব্লিউতে বই রিডিং বা যাতেই ওইভাবে তোমরা দেখা যাচ্ছে এইচডব্লিউ আমার ডিরেকশন ফলো করে দেখা যাচ্ছে যে করবে, ঠিক আছে? আর ওই যে 3টে ক্রাইটেরিয়াস বললাম, 3টে ক্রাইটেরিয়াস ঠিকভাবে তোমরা পালন করবে, তাহলেই আচ্ছা আল্লাহর রহমতে সকল ক্লাস কমপ্লিট করার পর এই চ্যাপ্টারে এইচএসসি এক্সামের জন্য তোমরা একদম মানে এইচএসসি এর জন্য তোমরা প্রো লেভেলে যেতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তাই এখন দেখো অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বন কার্বন কি ত্রিবন্ধন, আর এই ত্রিবন্ধন মানে অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন যে ত্রিবন্ধনের দূরত্ব সেটা কিন্তু কম, কি ছিল 0.120 ন্যানোমিটার ছিল। একটু 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 মানে একটু প্রিভিয়াস জিনিসপত্র মনে করো, জিনিসপাতি যেগুলো আমি ক্লাসের শুরুতে পড়াইলাম। অ্যালকাইনে কিন্তু কার্বন কার্বন ট্রিপল বন্ডের দূরত্ব মানে অ্যালকাইনে কিন্তু কার্বন কার্বন বন্ধন দূরত্ব সবচেয়ে কম, কত ছিল 0.120 ন্যানোমিটার ছিল। তার থেকে কিন্তু অ্যালকেনে একটু বেশি ছিল, অর্থাৎ 0.134 ন্যানোমিটার ছিল। তার থেকে অ্যালকেনে আরও বেশি ছিল, 0.154 ন্যানোমিটার ছিল। তার মানে কাছাকাছি থাকায় কার্বন কার্বন যে দূরত্ব অ্যালকাইনের সবচেয়ে কাছাকাছি, ওই ব্যাপারটা এখানে বলছে যে অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন দূরত্ব 0.120 ন্যানোমিটার, যেটা কি অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব 0.134 ন্যানোমিটার অপেক্ষা কম, মানে অ্যালকাইনের ক্ষেত্রে কাছাকাছি কার্বন কার্বন বন্ধন দূরত্ব। ভালো, এটা এইটুকু বুঝলাম। এবং অপরদিকে কার্বন হাইড্রোজেন যে সিগমা বন্ধনের ইলেকট্রন মেঘ ক্রমে কার্বন পরমাণুর দিকে অ্যালকিনের চেয়ে অ্যালকাইনে বেশি আকৃষ্ট হয়। কারণ কি? কারণ হচ্ছে অ্যালকাইনে একে তো অ্যালকিন এবং অ্যালকেনের থেকে অ্যালকাইনে কার্বন কার্বন কাছাকাছি অবস্থিত, কারণ কি বন্ধন দূরত্ব সবচেয়ে কম 0.120 ন্যানোমিটার। আবার এই কার্বন কার্বন ভালো কথা এখানে আছে, এই কার্বনের পাশে যে হাইড্রোজেন আছে ওই হাইড্রোজেনের থেকে এই কার্বন ব্যাটার কি তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বা ইএন ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি হাইড্রোজেন অপেক্ষা কার্বনের। কিভাবে? এটা তো তোমরা মান যারা পড়ছো দিলে জানার কথা। আর কথা হচ্ছে যে এটা বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে ফলে কি হইলো, ফলে হচ্ছে ইলেকট্রন মেঘ বা ইলেকট্রন ক্লাউড কার দিকে বেশি আসবে? কার্বনের দিকে বেশি আসবে, কার্বনের দিকে ইলেকট্রন ক্লাউড বেশি আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে কেন বেশি আসবে? কারণ কি কার্বন যেহেতু কার্বনের কি তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে কার্বন বেশি দিয়ে টানবে। প্রশ্ন হলো কেন? এটা তো আমরা তড়িৎ ঋণাত্মকতা সংজ্ঞাই পাই। তড়িৎ ঋণাত্মকতা সংজ্ঞা কি ছিল? যে সমযোজী বন্ধনস্থ ইলেকট্রন জোড় কোনো পরমাণু কর্তৃক নিজের দিকে টানার যে ক্ষমতা, টানাটানির যে ক্ষমতা, সমযোজী বন্ধনস্থ ইলেকট্রন জোড় তাকে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বলে। এখন সমযোজী বন্ধনগুলা, সমযোজী বন্ধনের এই যে সিগমা বন্ড হোক সেটা পাই বন্ড হোক, এই সিগমা বন্ড পাই বন্ড এগুলো কোন ধরনের বন্ধন? আমি আগের ক্লাসে বলছি, এখনো বলতেছি, সবই সমযোজী বন্ধন। কারণ অর্গানিক কম্পাউন্ড বা সমযোজী যৌগসমূহ কোন বন্ধনের মাধ্যমে গঠিত হয়? অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগসমূহ কোন বন্ধনের মাধ্যমে গঠিত হয়? সমযোজী যৌগের মানে সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। সিগমা বন্ড পাই বন্ড সবগুলোই কি? সবগুলোই এক এক প্রকারের সমযোজী বন্ধন, ঠিক আছে? আর জৈব যৌগসমূহ কোন বন্ধনের মাধ্যমে গঠিত হয়? সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়, ঠিক আছে? অর্থাৎ এইখানে এই যে কার্বন আছে, কার্বন এই যে একটা সিগমা বন্ড, এই পাই বন্ড, এই সিগমা বন্ড পাই বন্ড এটা সবই সমযোজী বন্ধন। আবার এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে সিগমা বন্ড, এটাও সমযোজী বন্ধন। ভালো কথা, মানে সিগমা বন্ড সমযোজী বন্ধন, আবার পাই বন্ড সমযোজী বন্ধন, মানে যা আছে সমযোজী, মানে যা জৈব যৌগে যে কম্পাউন্ডগুলো আছে আমরা যা দেখতেছি সবই কি? সবই সমযোজী বন্ধন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড় নিজের দিকে টানার যে ক্ষমতা সেটাকে কি বলে? তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলে, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে যেহেতু কার্বন কার্বনে কি কার্বনে অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দূরত্ব সবচেয়ে কম, তাহলে কার্বন এবং কার্বনের মধ্যে কি মানে কার্বন এবং কার্বনের এই দূরত্ব কাছাকাছি। আবার দেখা যাচ্ছে যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা থেকে বেশি, অর্থাৎ এই হাইড্রোজেন আর কার্বনের মধ্যে যে ইলেকট্রন জোড় আছে মানে বন্ধনের যে ইলেকট্রন জোড় আছে সেটা কার্বন বেশি টানাটানি করবে, কার্বন নিজের দিকে বেশি টানাটানি করবে। অর্থাৎ ইলেকট্রন মেঘ কার দিকে বেশি আসবে? কার্বনের দিকে, অ্যালকাইনের কার্বনের দিকে বেশি আসবে। অর্থাৎ এই অ্যালকাইনের এই কার্বন এবং হাইড্রোজেন আমি একটু সহজে বুঝাই যাতে সহজে বুঝো। কার্বনের সাথে যে হাইড্রোজেনটা কি ছিল? সিগমা বন্ড, মানে একক বন্ধন হিসেবে ভেবেছিল, ঠিক না? কার্বন 4টা হাত ফিল হয়ে গেল, এই তো। এখন এই ইলেকট্রনটা বন্ধনের এই ইলেকট্রনটা সমযোজী এই মানে এই যে ইলেকট্রন মেঘ এটা কার দিকে বেশি আসবে? কার্বনের দিকে বেশি আসবে। প্রশ্ন হলো কেন? কারণ হচ্ছে হাইড্রোজেনের থেকে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এজন্য কার্বন বেশি ইজি টানাটানি করবে। আবার এরা কি যেহেতু অ্যালকাইন এরা কাছাকাছি অবস্থিত, ঠিক আছে? বুঝতে দেখবে কি এসপি সংকরণ দেওয়া আছে, এসপি অর্থাৎ এস চরিত্র 50%, পি চরিত্র হচ্ছে 50%, হোয়াটএভার। সংকরণ না দিয়ে আমি যেভাবে ব্যাখ্যা দিচ্ছি এইভাবেই করবো, আর বিক্রিয়াগুলো একদম টু দ্য পয়েন্টে দিয়ে দিবা। বোর্ডে ফুল মার্কস তোমরা যে জৈবের থেকে পরীক্ষা দাও বা তোমরা এইচএসসি যে ব্যাচই হও না কেন তোমরা বোর্ডে ফুল মার্কস পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো দেখো তাহলে এই ব্যাপারটা আমরা বুঝলাম। তাহলে এর দিকে বেশি টানবে, ফলে কি হবে? ফলে এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন দুর্বল হয়ে যাবে, সেই ব্যাপারটা এখানে বলছে যে কেননা হাইড্রোজেন অপেক্ষা কার্বনের তড়িৎ ঋণাত্মকতা যেটা আমি কিছুক্ষণ আগে বললাম তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে কি হবে? ফলে অ্যালকাইন আয়নের কার্বন হাইড্রোজেন বন্ধন দুর্বল হয়ে পড়ায়
তা ধাতু দ্বারা, অর্থাৎ এই হাইড্রোজেন ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে। প্রতিস্থাপন হওয়া মানে কি, মানে হাইড্রোজেন কিক আউট হবে, ওইখানে ধাতু যুক্ত হবে। একজন কিক আউট, প্রতিস্থাপন বা ইংলিশে কি বলে, সাবস্টিটিউশন। তোমরা ফুটবল খেলায় অনেক সময় দেখো যে একজন প্লেয়ার দুর্বল হয়ে যায়, বা মানে একজন প্লেয়ার দুর্বল হয়ে যাওয়া, বা একজন প্লেয়ার অনেকক্ষণ ধরে খেলতে ছাপায় যাওয়া, বা যে কোনো কারণে ইনজুরি হওয়া, তখন মানে কথা হচ্ছে যে মানে ঠিকভাবে খেলতে না পারা, তো কথা হচ্ছে তখন তারা কি করে, তখন তারা একজনরে মাঠ থেকে উঠায়, আরেকজনরে ওখানে কি প্রবেশ করায়। তো এই প্রসেসটাকে কি বলে ইংলিশে, সাবস্টিটিউশন, ঠিক না, বা প্রতিস্থাপন, ওই ব্যাপারটাই হচ্ছে। তাহলে যদি প্রতিস্থাপন হয় তার মানে কি, হাইড্রোজেনটা কিক আউট হয়েছে, মানে হাইড্রোজেনটা কি কিক আউট হয়েছে, ওইখানে সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ভালো কথা। তাহলে এই যে হাইড্রোজেন যদি কিক আউট হয়, একদম সহজে বলতেছি, হাইড্রোজেন যদি কিক আউট হয়, ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে ওই সত্তা কি, অম্ল বা অ্যাসিড, অম্ল বা অ্যাসিডিক। ওকে, তাহলে ফলশ্রুতিতে আমরা কি বলতে পারি, অ্যালকাইন 1 যেটা ছিল বিউটেন 1 একটা, মানে অ্যালকাইন 1 কি অম্ল ধর্মী হয়। ঠিক আছে, তাহলে আমি বিক্রিয়াটা কমপ্লিট করি। এই যে অ্যালকাইন 1 অম্লধর্মী হয়, প্লাস 2 সোডিয়াম। ওকে, 2 সোডিয়াম, আর অ্যালকাইন 1 এটা ছিল 2। এই জৈব যৌগ এগুলো সমতা করা লাগে না, জাস্ট বুঝাইতে পারলেই হবে, সমস্যা নেই। তাহলে এখন কি হবে, যেরকম আছে সব সেম থাকবে, জাস্ট কি হবে, এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়, হাইড্রোজেন এটা কি একযোজি, আর সোডিয়াম ধাতু এটা কি, এটা হচ্ছে একযোজি, এটা উৎপন্ন হবে, প্লাস কি, প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। ওকে, আরেকটা রিয়াকশন দিই। তাহলে এখন আমাকে যদি বলা হয় ইথাইন কি, কার্বন কার্বন ট্রিপল বন্ড, এবং ইথাইনও কিন্তু একটা অ্যালকাইন 1। প্রশ্ন কেন, কারণ এই যে কার্বনটা আছে, কার্বনের সাথে হাইড্রোজেন আছে, তো যদিও কার্বন কার্বন দুইটা মানে ইথাইন, হ্যাঁ, কিন্তু এই যে ট্রিপল বন্ড এটা হচ্ছে একদম কি প্রান্তীয় কার্বন না, ট্রিপল বন্ডটা তো প্রান্তীয় কার্বনই, কারণ আসেই তো দুইটা কার্বন, ঠিক না। তো এই ইথাইন একটা অ্যালকাইন 1। ওকে, প্লাস 2 সোডিয়াম, তাহলে ধাতু দ্বারা কি হবে, দুইজনই প্রতিস্থাপিত হবে। আগেরটা তো দেখা যাচ্ছে কি, আগেরটা দেখা যাচ্ছে এখানে কি, এখানে দেখা যাচ্ছে যে আসার পসিবিলিটি ছিলই না, এটা কি একটা অ্যালকাইলমূলক, এখানে অ্যালকাইলমূলক ইলেকট্রন ডোনেটর, এখানে আসার পসিবিলিটি ছিল না, যে কারণে জাস্ট এক প্রান্ত দিয়ে হয়েছে, মানে এক প্রান্ত দিয়ে প্রতিস্থাপন হয়েছে। কিন্তু এইখানে কিন্তু আসার চান্স আছে, কারণ এই যে কার্বন কার্বন এটা কি কাছাকাছি অবস্থিত, এরা কাছাকাছি অবস্থিত, এবং কথা হচ্ছে কার্বন হাইড্রোজেনে কি এই কার্বন নিজের দিকে টানার চেষ্টা করে ইলেকট্রন, এই কার্বনও এই যে কার্বন হাইড্রোজেন বন্ড থেকে নিজের দিকে ইলেকট্রন টানার চেষ্টা করে, ফলে কার্বন কার্বন বন্ধনটা ক্রমে ঠিকই শক্তিশালী থাকবে, কিন্তু কার্বন হাইড্রোজেন বন্ড দুর্বল হয়ে যাবে, অর্থাৎ দুই জায়গা থেকেই প্রতিস্থাপন হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কার্বন কার্বন ট্রিপল বন্ড, এখানে কি, এখানে সোডিয়াম, আর এই যে হাইড্রোজেন দুইটা কি হলো, প্রতিস্থাপিত হয়ে গেছে। যেহেতু হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, তাহলে আমরা ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে কি জানি, যে অবশ্যই অ্যালকাইন 1 কি অম্লধর্মী। বাট কথা হচ্ছে অ্যালকাইন 2 এই রিয়াকশন দিবে না। তাহলে একটা অ্যালকাইন 2 আমি লিখি, যেমন বিউটেন 2 লিখছিলাম ক্লাসের শুরুতে, CH3 কার্বন 1 2 3, ভালো কথা, CH3, হ্যাঁ ঠিক আছে, এই কার্বনের 4টা, এই কার্বনের 4টা, ভালো কথা, 4টা, এখানে 4টা, হ্যাঁ এটা কি, এটা একটা বিউটেন 2 মানে কি একটা অ্যালকাইন 2, বিউটেন 2 বা অ্যালকাইন 2 এর সাথে যদি সোডিয়ামের রিয়াকশন দিই আমি, তাহলে কি রিয়াকশন দিবে না। উপরে যদি আমি লিখে দিই তাহলে কি নো, তোমরা হচ্ছে কি, তোমরা দেখা যাচ্ছে যে খাতা মানে পাশে লেখো, আমার জায়গা না দেখে আমি উপরে লিখছি নো রিয়াকশন। ঠিক আছে, অর্থাৎ অ্যালকাইন 2 কি, অ্যালকাইন 2 এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে না, হাইড্রোজেন অ্যালকাইন 2 এর ক্ষেত্রে কি প্রতিস্থাপিত হবে না, বাট অ্যালকাইন 1 এ হয়, যে কারণে কি অ্যালকাইন 1 অম্লধর্মী, বাট অ্যালকাইন 2 অম্লধর্মী নয়। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, এবং আমাদের এই ইম্পর্টেন্ট নোটটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এবার হচ্ছে আমি তোমাদেরকে এইচডব্লিউ দিব, তোমরা সবাই এইচডব্লিউ তুলে নেবে। আচ্ছা, তো লাস্ট আমি একটা এন্ডিং লাইন লিখে দিই, উপর থেকে একটু মুছি, তোমরা নিচে লিখো। সুতরাং অ্যালকাইন 1 যেমন কাদের দেখলাম, বিউটাইন 1, তারপর হচ্ছে কমা কাদের দেখলাম, ইথাইনও কি দেখছিলাম একটা অ্যালকাইন 1 ইত্যাদি অম্লধর্মী। এইটা এইচএসসি, তোমাদের হচ্ছে এইচএসসি ব্যাচ, তোমাদের যে ব্যাচই থাকো না কেন, বা যে বোর্ড থেকে এক্সাম দাও না কেন, এটা সিকিউতে 2 নাম্বার 3 নাম্বার বা 4 নাম্বার আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, বাট তোমরা কি করবে, এই একদম অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যাটা দিবে, এবং অবশ্যই বিক্রিয়া দিয়ে দিবে। দেখা যাচ্ছে 2-3টা বিক্রিয়া এইভাবে দিয়ে দিবে। ঠিক আছে, একদম একুরেটলি বিক্রিয়া দিবে এবং একুরেটলি ব্যাখ্যা দিবে। দেখা যাচ্ছে বোর্ডে
ফুল মার্কস তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো অ্যালকাইন 1 হচ্ছে যেমন বিউটেন 1, ইথাইন ইত্যাদি হচ্ছে অম্লধর্মী, কিন্তু অ্যালকাইন 2 যেমন বিউটেন 2, বিউটাইন 2 অম্লধর্মী নয়। আচ্ছা তোমরা এটা দ্রুত লিখে নাও, আমি তারপরে এইচডব্লিউ দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা এইচডব্লিউটা হচ্ছে, সবাই লিখে নাও, প্রথমেই যে কাজটা করবে সিডব্লিউতে আমি যা কিছু পড়াইছি সিডব্লিউর পড়া সেগুলো আগে এইচডব্লিউ করবে। সিডব্লিউর পড়া এইচডব্লিউ, অর্থাৎ আমি যে পড়াগুলো পড়াইছি নোট সহ সকল কিছু হচ্ছে একবার সবার প্রথমে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে 20 মিনিটস, তোমাদের 20 মিনিটের বেশি সময় লাগার কথা না আছে ক্লাসে আমি যা কিছু পড়াইছি। 20 মিনিটের মধ্যে এটা একদম মনোযোগ সহকারে বুঝে বুঝে রিভিশন দিয়ে নেবে, এটা ফার্স্ট কাজ। তারপর হচ্ছে দেখা যাচ্ছে তোমাদের স্কেজুলে যে সময় থাকে কেমিস্ট্রির জন্য তোমরা রেখে দিচ্ছ, ওই টাইমের মধ্যে দেখা যাচ্ছে কি বিক্রিয়া যেগুলো আছে ওইগুলো কি এক একটা বিক্রিয়া দেখা যাচ্ছে 5-6 বার বুঝে বুঝে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাইলেই দেখবে জ্বালার মতো লাইফ টাইম মনে থাকবে ইনশাআল্লাহ। আর দেখা যাচ্ছে এটা হচ্ছে টোটাল সিডব্লিউ পড়া এইচডব্লিউ। দেন হচ্ছে যে কাজটা করবে হাজারি স্যারের বই থেকে, হাজারি স্যারের বই থেকে অ্যালকাইন রিডিং একবার, অ্যালকাইন রিডিং একবার। আচ্ছা তোমরা জাস্ট কি করবে, রিডিং দিবে হাজারি স্যারের বইটা থেকে অ্যালকাইন যে পার্টটা আছে ওটা একবার রিডিং দিবে, ঠিক আছে? বুঝে বুঝে মানে নিজে সর্বোচ্চ যতটুকু বুঝতে পারো, না বুঝলে নাই, একবার রিডিং। আর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে এই পর্যন্ত যা কিছু পড়ানো হয়েছে, মানে আমি খাতায় যা কিছু লেখাইছি এই পর্যন্ত, তোমাদের কি এই পর্যন্ত যা কিছু পড়ানো হয়েছে সেগুলো একবার রিভিশন, অর্থাৎ এই যে লেকচার 4 পর্যন্ত আমি যা কিছু পড়াইছি সেগুলো তোমরা হচ্ছে অ্যাট এ গ্লান্স একবার শুরু থেকে নিয়ে একবার লাস্ট পর্যন্ত রিভিশন দিবে, ঠিক আছে? আমিও এই কাজটা করতাম। তো এটার ফলে তোমাদের হচ্ছে দেখা যাচ্ছে এই ব্যাপারটা মানে টোটালটা অর্গানিকের জন্য ঝালাই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দেখা যাচ্ছে কোনো বিক্রিয়া যদি তোমরা ভুলে যাও তাহলে কি করবে, তাহলে হচ্ছে ওই বিক্রিয়াটা আবার 2-3 বার বুঝে বুঝে প্র্যাকটিস করবে, দেখবে তাহলে আল্লাহর মতো মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো তোমরা সকলে ভালো থাকবে এবং হচ্ছে তোমাদের প্রত্যেকেই হচ্ছে তোমাদের দেখা যাচ্ছে যে এইচএসসি এর যে তোমাদের এই যে সময়টা অবশ্যই তোমরা কি ভালোভাবে কাজে লাগাবে। তো এই ছিল আজকের ক্লাস, তোমরা সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।